إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون فإنه ملاقيكم মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে শুধু সাক্ষাৎ করবে না ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা হাসরের মাঠে তোমারে দাঁড় করায়া তাসবির দানার মতো তোমার গলায় আমলনামায় ঝুলায়া বলবে ও বান্দা তোমার আমলনামা তুমি একাই গণনা করো গয়না গয়না দেখো কয়টা নেকির কাজ আছে ওরা ডান দিকে ফালাও কয়টা নেক বদির কাজ আছে ওরা বাম দিকে ফালাও গয়না গয়না তোমার হিসাব তুমি কইরা লও পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের নাম শুনছেন না গোটা পৃথিবীর বাদশাহিত্ব তো আল্লাহ তারে দান করছে শুধু দান করে নাই পাখিদের ভাষা শিখায়া দিছে পাখিদের ভাষাও বুঝে এবার জিনদের ভাষাও তিনি বুঝে জিন গড়ে দিয়া মসজিদুল আকসা নির্মাণ করায় যে মসজিদুল আকসার কথা আপনারা শুনেন যে মসজিদুল আকসা ভাইঙ্গা তারা লইয়া যাইবার চায় ও মসজিদুল আকসা কিন্তু সুলাইমান আলাইহিস সালাম জিন জাতির দিয়া নির্মাণ করাইছে এবার নির্মাণ করাইতেছে হযরত সুলাইমান আলাইহিস সালাম দাঁড়ায়া রইছে জিনদেরকে অর্ডার দিছে যা মসজিদুল আকসা নির্মাণ কর ইতিমধ্যে হযরত মালাকুল মউত আয়েশা হাজির আজরাইলায়ে কয় সুলাইমান তোমার সময় শেষ চলো আমার সাথে যাইতেইব হযরতে সুলাইমান আলাইহিস সালাম কয় ভাই আজরাইল একটু সময় যদি তুমি আমারে দিতা তাইলে আমি কিন্তু মসজিদুল আকসার কাজ শেষ কইরা চইলা যাইতাম এবার আজরাইল কয় আল্লাহর বান্দা আল্লাহর নবী গো ও নবী এই দফতরের দায়িত্ব আমার হাতে না এটা আল্লাহর হাতে আল্লাহ যদি আপনারে সময় দেয় তাইলে আমি রূহ বাড়াইমু না রূহ নিতে পারবো না এবার সময় দেওয়া যাবে না আল্লাহ ডাক দিয়া পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে জানায়া দেয় ও পয়গম্বর সুলাইমান মসজিদুল আকসা তোমার না এটা আমার মসজিদুল আকসা এটা আল্লাহর ঘর কার ঘর এটা আল্লাহর ঘর এই আল্লাহর ঘর আল্লাহ নিজেই সংরক্ষণ করবে তবে তোমারে একটা সূরতে আমি দাঁড় করায়া রাখবো যে সূরতে দাঁড় করায়া রাখলে জিন জাতিরা বুঝবো যে তুমি এখনো দুনিয়া থেকে যাও নাই মরো নাই কারণ তুমি তো পয়গম্বর তোমারে ও জিন জাতিরা ভয় পায় ওদেরকে আমি এমন একটা ইশারায় ফলাইমু যাতে করে ওরা বুঝবে তুমি মরো নাই এজন্য পয়গম্বর সুলাইমানের একটা লাঠি আছিল পয়গম্বর সুলাইমানের একটা লাঠি আছে ও লাঠি দিয়া পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে পিছনে বর দিয়া খাড়া কইরা দিছে দুই বুড়া যখন গপ্প করে ও গল্পের লাঠি থাকে লাঠি পিছনে দিয়া দাঁড়ায়া গপ্প করে কিনা ওরে কথা বুঝেন না লাঠি দিয়া দাঁড়ায়া গপ্প করে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে লাঠির ভর দিয়া দাঁড় করে রাখছে মালাকুল মউত আইসা পড়ছে মালাকুল মউত এবার তার জানডা বাইর করে লয়ে গেছে রূহটা তার বাইর করে লয়া গেছে ওই দিকে কিন্তু জিন জাতিরা মসজিদুল আকসা নির্মাণ করতেছে তিনি তো লাঠির উপর ভর কইরা দাঁড়ায়া রইছে আমার এটা মুখের কোনো কথা নয় এটা কোরআনের আয়াতের তাফসীর আপনাদেরকে শোনাইতেছি এবার মসজিদুল আকসা নির্মাণের কাজ শেষ সব জিনেরা কয় কি ব্যাপার পয়গম্বর সুলাইমান এক জায়গায় লাঠির উপর ভর কইরা দাঁড়ায়া রইছে নড়েও না চড়েও না আয় যায় সবাই মিলা যায় দেখি পয়গম্বর সুলাইমান জায়গায় আছে না গেছে এবার জিন জাতিরা সবাই মিলে আইছে সংকেত কথা সময় কম আমল দিতেইব কি লেগে দিতেছি কারণ আপনি যখন ডাক্তারের কাছে যাইবেন ডাক্তার আপনারা এমনি প্রেসক্রিপশন লিখে ওষুধ দিব না আগে পরীক্ষা নিরীক্ষা করব কথা হয় না পরীক্ষা ছাড়া ওষুধ দিব পরীক্ষা ছাড়া ওষুধ দিলে ওষুধের কাজ হইব এজন্য এই কথাগুলো আপনাদের জন্য পরীক্ষা আর আমার চারটা আমল হইল আপনাদের জন্য অ্যান্টিবায়োটিক এগুলো করলে পরে আমার আগে যিনি আলোচনা করছেন ওনার ধারায় বলছি যে জান্নাতে যাওয়ার জন্য সহজ হবে জোরে বলেন সুবহানাল্লাহ পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কাছে জিন জাতিরা আয়েশা দেখে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম লাঠিতে ভর কইরা দাঁড়ায় রইছে কিন্তু ও লাঠিটারে গুনা পোকায় খায়া ফেলছে গুনা পোকা চিনেন না উলু পোকা খাইছে তো জিন জাতির বাদশা এই লাঠিটার মধ্যে একটা খোসা দিছে ধপ কইরা হযরতে সুলাইমান আলাইহিস সালাম পয়রা গেছে জিনদের বাদশা যে ছিল ডাক্তার এ পরীক্ষা কইরা দেখে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এখন মরেন নাই বরংস আরো অনেক আগেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে যে আয়াত তিলাওয়াত করেছিলাম ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন
বান্দা তুমি তো ভাবতেছো তুমি মনে হয় মরবা না, না না না, মরণের হাত থেকে কিন্তু তুমি বাঁচবা না। যেমন নবীরাও মরণের হাত থেকে বাঁচতে পারে নাই, এবার মরণের সময় মৃত্যু যন্ত্রণা হবে, এই যন্ত্রণার একটা আমল আপনাকে দিয়ে যায়। এবার আসেন আরেকটা উদাহরণ আপনাদেরকে দেই। আল্লাহ আমাদেরকে সুন্দর কইরা বানাইছে, বলছিলাম জোরে কই না, বলছিলাম কত সুন্দর কইরা বানাইছেন। এবার পুরনো কথাটাকে রিফারিং করে আপনাদেরকে শোনাই। হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ রাব্বিলা তাযারা আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, রাব্বিলা তাযারা আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ 950 বছর আমি উম্মতরে দাওয়াত দিলাম, ওরা মানে না, ওদেরকে হালাক কইরা দেন, ধ্বংস কইরা দেন। এরা আমার ইমান ইসলাম মানে না, এদেরকে আপনি ধ্বংস কইরা দেন। আল্লাহ কই, সংক্ষেপে কইতাছি রে বাবা, শুরুতে কইছিলাম না লম্বা একটা আলোচনা গুছায় আয় না, আপনাদেরকে বলার ইরাদা ছিল কিন্তু পারবো না, এজন্য সংক্ষেপে বলতেছি। পয়গম্বর নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলে কিস্তি বানাও। কিস্তির ঘটনা আপনারা শুনছেন না, সারা জীবন শুনছেন, এটাতে আর কি কইমু। তবে এটার মধ্যে একটা নতুন তথ্য আছে, এই তথ্যের উপথ্য আপনাকে দেওয়ার জন্য পুরনো কথাটাকে রিফারিং করে আপনাকে শোনাইতেছি, কারণ এটা বুঝলে পরে শুনলে পরেই মৃত্যুর আমল আপনি নিতে সহজ হবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এবার নূহ আলাইহিস সালামকে বলে কিস্তি বানাও। কিস্তিতে প্রত্যেকটা প্রাণীরে তুমি একটা একটা করে এক জোড়া করে উঠায়া লও। এবার রব্বিলা তাযারা আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। নবীরা যখন দোয়া করে আল্লাহ দোয়া কিন্তু বিফলে দেয় না, নবীদের দোয়া আল্লাহ কবুল কইরা লয়। আরেকটা উদাহরণ এইখানে দিয়া লয়। হযরতে মূসা আলাইহিস সালামের কাছে উম্মত যায় কয়, এ পয়গম্বর মূসা আলাইহিস সালাম, আমি সুখী হইতে চাই, দুনিয়ার সুখ যেন আমার হয়, আল্লাহর কাছে একটু দোয়া করে দেন। পয়গম্বর মূসা তো তুর পাহাড়ে গিয়া আল্লাহর কাছে দোয়া করে। এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়া আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ আমার এক উম্মত আমার কাছে দরখাস্ত করেছে, আল্লাহ ওরে তুমি সুখী বানায়া দাও। এবার পয়গম্বর মূসা আলাইহিস সালামের দোয়াটা আল্লাহ কবুল করেছে। যাও তোমার দোয়া কবুল কইরা তোমার উম্মতরে আমি চির সুখী বানায়া দিলাম। এবার সুখী মানুষটাকে পয়গম্বর মূসা দেখতে চায়, খবর পাঠাইছে। একদিন তার কাছে দেখা হয় না, 2 দিন যায় দেখা হয় না, 3 দিন গেল দেখা হয় না, চতুর্থ দিন তার কাছে খবর আইছে ও উম্মতটা দুনিয়াতে নাই, ও মরণ বেধিতে মরণের ছোবলে গ্রাস হইয়া দুনিয়া থেকে বিদায় নিয়া চলে গেছে। পয়গম্বর মূসা আলাইহিস সালাম দৌড়াইয়া তুর পাহাড়ে গিয়া আল্লাহর কাছে প্রশ্ন করে, আল্লাহ ওগো মালিক, যে বান্দাটার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করলাম তারে তুমি সুখী বানায়া দাও, তারে তুমি সুখ না দিয়া দুনিয়া থেকে টান দিয়া বাইর করে লইয়া গেলা। আল্লাহ বুঝলাম না, একটু যদি বুঝাই দিতেন তাইলে আল্লাহ ভালো হইতো। আল্লাহ কয়, পয়গম্বর মূসা তুমি তো আমার পয়গম্বর, আমার নবী, আমি তোমার নবুয়তি দিয়া দুনিয়াতে পাঠাইছি, তোমার এই নবুয়তির অসম্মান করতে চাই না, তোমার হাতটারে আমি খাটো করতে চাই না, তোমার এই উম্মতরে দুনিয়ার সুখ দিয়া ছোট করতে চাই না। ওরে দুনিয়ার সুখ দিলে তোমার দুয়ার অসম্মানী হয়, এজন্য আমি আল্লাহ তোমার এই উম্মতরে মৃত্যু নামক দরওয়াজা দিয়া ঢুকায়া আমি আল্লাহ চির সুখী জান্নাতি বানায়া দিলাম। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। চির সুখী জান্নাতি বানায়া দিলাম। আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি অত দোয়া করেছে যে দোয়ার মাধ্যমে রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস 4 জন রাইসুল মুফাসসিরিনের প্রধান মুফাসসির হয়ে গেছে। এক প্রিয় সাহাবীর নাম আমি ওই জায়গায় আবার চইলা যাইতেছি, এই কথাটা না বললেই নয়, কারণ নবীদের দোয়া আল্লাহ কবুল করে। কবুল করলেও আল্লাহ কিন্তু মাঝে মাঝে রাগ হয়, মাঝে মাঝে গুসা হয়, কিন্তু তিনি তো রহমানুর রহিম, রহমের চাদর দিয়ে আমাদেরকে ঢাইকা রাখছে। কারণ আমাদের গুনার কোনো শেষ নাই, আমাদের জীবনে গুনার কোনো শেষ নাই। আমাদের গুনাহগুলো সমাজে যদি প্রকাশ কইরা দিত তাইলে আমার মা আমারে রাত্রে ঘরে ঢুকতে দিত না, ঠিক কিনা?
আল্লাহ রহমওয়ালা রহমের চাদর দিয়া আমার গুনাহগুলোকে ঢাইকা রাখছে। এবার পয়গম্বর আলাইহিস সালাম আপনা আমার নবীর কাছে হযরতে আবু হুরায়রা আইসা বসছে। আবু হুরায়রা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি যখন আপনার দরবার থেকে আমার ঘরে যাই, আমার মা প্রতিদিন আমারে গালি দেয়, আমাকে গালি দেয়। কোত্থেকে আইসস? মুহাম্মদের দরবার থেকে তুই আইসস নাকি? জাদুকরের দরবার থেকে আইসস নাকি? নাউজুবিল্লাহ কর, জাদুকরের দরবার থেকে আইসস? আবু হুরায়রার কলিজা ফাইটা যায়, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবার থেকে যাইলে এমন গালি যদি মা দেয় তাইলে কি আর সহ্য হয়? আবু হুরায়রা আল্লাহর রাসূলের কাছে গিয়া কয়, আল্লাহর নবী গো, আপনার দরবার থেকে আমি যখন যাই আমার মা আমারে গালি দেয়। ওগো আল্লাহর নবী, যদি আল্লাহর কাছে একটু দোয়া করতেন তাইলে আল্লাহ যদি আমার মার জন্য হেদায়েতের নূর জ্বালায়া দিত, তাইলে আমার মা কালিমা পইরা মুসলমান হইয়া যাইত। এবার আবু হুরায়রার ডাইকা আল্লাহর রাসূল আবু হুরায়রার সামনে বসাইয়া আল্লাহর রাসূল দুইটা হাত তুইলা আল্লাহর রাসূল দোয়া করছেন। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা হাদি উম্মা আবু হুরায়রা, আল্লাহুম্মা হাদি উম্মা আবু হুরায়রা। আল্লাহর রাসূল এইটুকুন দোয়া করছি, দোয়া করতে দেরি হইছে। আবু হুরায়রা আল্লাহর রাসূলের দরবার থেকে উইটা দৌড় দিতে দেরি করে না। সুবহানাল্লাহ বলেন। দৌড় দিছে কি লাগা জানেননি? দৌড় দিছে হইল, আবু হুরায়রা বলতেছেন আমার নবী দোয়া করছেন আমার মায়ের জন্য, দোয়াটা তো আরশে আজিমে পৌঁছাইতে সময় লাগবে না? না, আবু হুরায়রা দৌড় দিছে। আবু হুরায়রা মনে মনে কইতেছে, দেখি আমার রাসূলের দোয়া আরশে আজিমে আগে পৌঁছাইছে নাকি আমি আগে আমার মায়ের কাছে গেছি। সুবহানাল্লাহ কইতেন না? আবু হুরায়রা বাড়িতে গেছে, যাইয়া অন্যদিন ডাক দিলে পরে ওই মা গালি দেয়, আজকে যখন ডাক দিছে মা ভিতর থেকে সুন্দর একটা শব্দ বাইর করছে। সুবহানাল্লাহ। কালকা বাড়িতে গিয়া ঘুমায়া কইেননি, জোরে কোন জোরে কোন। আবু হুরায়রার দিলে একটা চোট লেগে গেছে যে আমার রাসূলের দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। আল্লাহু আকবার। কি ব্যাপার, কে? আবু হুরায়রা নাকি? জি মা, আবু হুরায়রা। আবু হুরায়রার মা কিন্তু ভিতরে গোসল করতেছিল, মাথার চুলের পানিগুলো এখনো শুকায় নাই। আস্তে কইরা আইসা গেট খুইলা দিয়া আবু হুরায়রারে কইতেছে, আবু হুরায়রা রে, যার দরবার থেকে আইছিলি যা, তোর হাতটা আমার হাতে লাগাইয়া আমারে ধইরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে লইয়া যা, আমি পয়গম্বরের হাতে হাত রাইকা কালিমা পইরা মুসলমান হইয়া যামু। নবীরা দোয়া করলে দোয়া বিফলে যায় না। পয়গম্বর নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছে, রব্বি লা তাযারা আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। মনে আসেনি? আল্লাহ গো, জাতিরে তুমি ধ্বংস করে দেও, ওরা ঈমান ইসলাম আনে না। আল্লাহ কয় তুমি কিস্তি বানায়া লও। কিস্তি বানানো শেষ, জোড়ায় জোড়ায় মানুষগুলো উঠাইলো, দুনিয়া নতুন করে আবাদ হইল। কিছুদিন চইলা গেল, আল্লাহ নূহ আলাইহিস সালাম রে ডাকলেন, পয়গম্বর নূহ রে, আয় আজকে একটা অর্ডার তোমার করি, তোমার একটা আদেশ করি। কি আদেশ মাওলা? ও নূহ, তুমি কিছু হাড়ি পাতিল বানাও, কলস বানাও, মাটি দিয়া এগুলোকে তুমি সুন্দর কইরা নির্মাণ করো। কতগুলো বানাইমু আল্লাহ? বেহিসাব তুমি বানাও, হিসাব ছাড়া বানাইতে থাকো। এবার পয়গম্বর আল্লাহর আদেশ পাইয়া অনেকগুলো হাড়ি পাতিল বানাইলো, কলস বানাইলো, বানায়া নিজের হাতে বানানো জিনিসগুলোকে সুন্দর কইরা সংরক্ষণ কইরা সারিবদ্ধভাবে দাঁড় করাইয়া রাখলো। এবার রৌদ্রের পানিতে রৌদ্রে যাতে বেশি ফাইটা না যায় ওরে ঢাইকা রাখলো, বৃষ্টির পানিতে যাতে শুকায়া না যায়, নাতে ভিজা না যায়, এজন্য ঢাইকা রাখলো। অনেকগুলো বানাইলো। বানানোর পর আল্লাহ এবার নূহ আলাইহিস সালাম রে কয়, নূহ রে, একটা লাঠি তুমি হাতে লও, এই লাঠিটা লইয়া তোমার হাতের বানানো এই হাড়ি পাতিলগুলো সবগুলো ভেঙে ফেলাও। আপনাদের কাছে প্রশ্ন হইল, আপনার হাতের বানানো জিনিসগুলো আপনি নিজের হাতে ভাঙতে মন চাইব? জোরে কম। কেরে, এটা আমি নিজের হাতে যত্ন করে বানাইছি। আমার হাতের তৈরি অনেক জিনিস এমন আছে যেটারে সুন্দর করে সংরক্ষণ করে রাখতে মন চায়, ঠিক কি না? নূহ আলাইহিস সালাম রে আল্লাহ কইতেছে একটা লাঠি হাতে লো,
এই লাঠিটা লইয়া তুই সবগুলো তুমি ভাঙা ফেলাও। নূহ আলাইহিস সালাম মনে মনে কয়, আল্লাহ কি কারণেই বা ভাঙতে করলেন, কি কারণেই বা বানাইতে কইলেন, কি কারণেই বা ভাঙতে বললেন, বুঝলাম না। ওগো আল্লাহ, যদি বুঝাইয়া দিতেন সবগুলো ভাইয়া। পয়গম্বর নূহ আলাইহিস সালাম গালে মাথা দিয়া, মাথা গালের সাথে হাত লাগাইয়া বৈশা রইছে। পয়গম্বর আলাইহিস সালামকে আল্লাহ ডাইকা কই, নূহ রে, মনটা তোমার খারাপ? জি মৌলা, মনটা বড় খারাপ। কেন খারাপ? কেনই বা আমার এগুলো বানাইতে বললেন? কেনই বা আবার লাঠি দিয়া বাইরায়া ভাঙতে বললেন? বুঝলাম না। আমার রব ডাইকা ডাইকা নুহুরে বুঝায়, নুহুরি, যে জিনিসগুলো তুমি তৈরি করেছিলা ও জিনিসগুলোকে তুমি হাত পাও দিয়েছিলা? না মাওলা, হাত পাও দেই নাই। ওরে তুমি চক্ষু দিয়েছিলা? না মাওলা, আমি চক্ষু দেই নাই। তাইলে ওরে চলার জন্য তুমি হাত পাও দিয়েছিলা? না মাওলা, না। ওরে কথা বলার জন্য শক্তি দিয়েছিলা? না মাওলা, আমি কথা বলার জন্য তারে শক্তিও দেই নাই। তাইলে ওগুলোর ভিতরে কি তুমি রুহু ঢুকাইছিলা? না মৌলা, এগুলোর ভিতরে আমি রুহুও ঢুকাই নাই। তাইলে তুমি হাত পাও দেও নাই, চক্ষুও দেও নাই, কথা বলার জন্য শক্তিও দেও নাই, আবার রুহুও তাদের ভিতরে দেও নাই। মাটি দিয়া সামান্য জিনিসকে ভাইয়া বাইরা ফালাইয়া দিছো, এজন্য তোমার বড় মায়া লাগে। আমি মৌলা কিন্তু আমার এই বান্দাগুলোকে বড় যত্ন কইরা বানাইছি রে, বড় সুন্দর কইরা বানাইছি, কিন্তু তুমি দোয়া করেছো, তোমার দোয়া কবুল না করে পারি না। এজন্য আমার বান্দাগুলোকে আমি আল্লাহ সবগুলোকে ধ্বংস কইরা দিছি। ওই যে শুরুর একটা কথা শোনায়, আপনার শরীরের কোনো অংশ কোটি টাকার বিনিময়ে যদি বিক্রি না করেন, আমার মৌলা ডাইকা ডাইকা কয়, ও নুহু, ও মানুষগুলোকে যখন আমি হালাক কইরা দিছি, ও মানুষগুলোকে আমি যখন ধ্বংস কইরা দিছি, আমার বড় মায়া লাগছে, আমার বড় কষ্ট লাগছে। আমি সুন্দর কইরা বানানো মানুষকে জাহান্নামের আগুনে পুরাইতে চাই না, ঠিক কি না? এই জন্য জাহান্নামের আগুনে পুড়তেও চাই। চারটা আমল। কয়টা আমল? চারটা আমল দেবো। 1 নাম্বার মৃত্যু যন্ত্রণা আসেনি, 2 নাম্বার কয়বর রাজা আসেনি, 3 নাম্বার হাসরের মাঠে দাঁড়াইতে হইব, 4 নাম্বার পুলসিরাতের ব্রিজে চইলা যাইতে হইব। সময় আমাকে বলছে আপনি শেষ কইরা দেন, তবে শেষ করার আগে আরেকটা উদাহরণ দিতাম। শুনবেন? শুনবেন না? করিম চাচা কেউ আছেন? নাই, করিম চাচা নাই তো? ইনশাআল্লাহ উদাহরণটা দিয়া লাই। উদাহরণ বানাই না, উদাহরণ না, কোরআন হাদিসের আলোকে উদাহরণ। আপনারা হযরত ঈসা আলাইহিস সালামের নাম শুনছেন? ঈসা পয়গম্বরের নাম শুনছেন না? উনি বাবা সারা দুনিয়াতে আসছেন। কি সারা? বাবা সারা দুনিয়াতে আসছেন। বাবা সারা এখন যদি এই জামানায় কোনো মানুষের গর্ভে কোনো সন্তান নাই, আল্লাহ হেরে রাখবো মানুষ জায়গা, অপবাদ দিয়ে উড়াই নিব। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ। আমার হাতে 7 মিনিট, কেমনে যাই মুহিদিকে একটু বাড়াইয়া দেন, নাইলে কাম হইতো না। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ শেষ করে দিন। সংকেত কথা আপনাদেরকে বলতেছি। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম আল্লাহর কুদরতিভাবে ঈসা ইবনে মারিয়ামের গর্ভে আসলেন। আসার পরে যে ঘটনা, লম্বা ইতিহাস, আপনারা ইউটিউবে সার্চ দিয়ে শুনতে পারবেন ঈসা ইবনে মারিয়ামের ইতিহাস। তিনি দুনিয়াতে আসলেন, ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম নিজের সন্তানকে নিয়ে ঘর থেকে বের হতে চায় না। মানুষ তারে অপবাদ দিবে, তহমত দিবে, বলবে যে ঈসার মারিয়ামের ঘরে এই সন্তান কোত্থেকে আসলো, বাপ ছাড়া এটা হইতে পারে না। এজন্য আল্লাহ ঈসা ইবনে মারিয়ামকে শিখাইয়ে দিলেন, মারিয়াম তুমি তোমার সন্তানকে নিয়ে নির্দ্বিধায় ঘর থেকে বের হও, কারণ মানুষ তোমাকে তহমত দিলে কিচ্ছু যায় আসে না। মানুষ যখন তোমাকে প্রশ্ন করবে, তুমি বলবে আমি আল্লাহর নামে আজকে শপথ খেলেছি, আমি কথার রোজা রেখেছি, এজন্য আমার জবান দিয়ে কোনো উত্তর দেওয়া যাবে না। আমি উত্তর দিব কে? আমার আল্লাহ বলেন, তোমার গর্ভে থাকা, তোমার কুলে থাকা যে ছোট্ট শিশু ঈসা রয়েছে, ঈসার জবানকে আমি আল্লাহ খুইলা দিলাম, ও মানুষের কাছে জবান খুইলা সব বইলা দিবে। মারিয়াম আলাইহিস সালাম তার গর্ভের সন্তান পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে নিয়ে বের হয়। এ ভাই, আপনার কাছে প্রশ্ন হলো, আমি যখন সন্তান জন্মদান করি, রব যখন আমারে সন্তান দান করে, ও সন্তান রে কিন্তু আস্তে আস্তে বড় করি, কথা বলা শেখাই, ও সন্তান রে কিন্তু আমি লালন পালন করি। সন্তান যখন বড় হইয়া যায়, এই সন্তানের খামাই রুজি রোজগার খাইতে মন চায়নি। কথা বুঝেন না? আপনার সন্তান 20 বছর বয়স, কিছু কইবেনই তো, পড়ালেখা না করলে, বাবা এখন তোমার বয়স হয়েছে, দয়া কইরা কিছু রুজি রোজগার আমারে খাওয়ায় দে, তোর হাতের কামাই খাইয়া আমি মরি, ঠিক না?
ঈসা আলাইহিস সালাম হযরতে ঈসা আলাইহিস সালামকে ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম কইতেছে, বাবা তুমি এখন বড় হইছো, তোমার কাছে আমার আদেশ হলো যাও তুমি আজকে ঘর থেকে বের হও, ও বের হয়ে ওখান থেকে কিছু খাবার আমার জন্য তুমি রুজি করে নিয়ে আসো, তোমার হাতের কামাই আমি খাইয়া মরতে চাই। এবার পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ঘর থেকে বের হলেন। এবার এই ঘর থেকে বের হয়ে ফিরার আগেই মালাকুল মউত মারিয়াম আলাইহিস সালামের কাছে হাজির। আপনারা বলেন আপনার সন্তানকে জীবনের প্রথমবারের মতো পাঠাইছেন রুজি করার জন্য, আপনার সন্তানের রুজি খাইতে পারেন নাই, না খাওয়ার আগেই দুনিয়ার থেকে চলে গেছেন, আপনার জীবনের সবচেয়ে বড় আফসোস থাকবো না? মারিয়াম আলাইহিস সালামের কাছে যখন মালাকুল মউত আজরাইল আসছে, আয়েশা কইতেছে, মরিয়ম তোমার সময় শেষ, তোমার এখন চলে যাইতে হইব, তোমার হায়াত শেষ। মারিয়াম আলাইহিস সালাম কয়, আজরাইল ভাই একটু সময় যদি দিতা, আমার যে সন্তানটা রয়েছে ওরে প্রথমবারের মতো পাঠাইছি, ও খাবার আনতে গেছে, খাবার আইনা যদি আমারে খাওয়াইতো তাইলে আমার জীবনের সব তৃষ্ণা মিটে যাইতো। ওই হজরতে আজরাইল আলাইহিস সালাম বলেন, এই দফতরের দায়িত্ব আমার হাতে না, সময় দেওয়া যাইব না, আপনি শুয়া পড়েন। মারিয়াম আলাইহিস সালাম শুয়া পড়লেন। হজরতে আজরাইল আলাইহিস সালাম, লম্বা ঘটনা যদি আপনাদেরকে শোনাইতাম সারা রাত্র শুনতে মন চাইতো। এবার তিনি শুয়ে পড়লেন। আজরাইল আলাইহিস সালাম তার রুহটাকে বের করে নিয়ে গেলেন। এবার ঈসা আলাইহিস সালাম বাহির থেকে আয়েশা দেখে মা ঘুমের সুরতে ঘুমায় রইছে। প্রশ্ন হলো, সন্তান যদি মাকে দেখে ঘুমায় রইছে তাইলে এই সন্তান কি মারে ডাক দিব? কইবা আমার আম্মা ঘুমাইতেছে, একটু ঘুমাক, জাগ্রত হইলে পরে খাবার খাওয়াই দিব। কিন্তু অনেক সময় হয়েছে উঠে না। একটা মানুষ যখন উঠা যায় তখন উঠা গেলেই কিন্তু তার খাবার খাওয়াইব। ঠিক আছে, 5-7 মিনিটের ভিতরে ইনশাল্লাহ শেষ করে দিন। ঈসা আলাইহিস সালাম চিন্তা করতেছে, মারিয়াম আলাইহিস সালাম তার মা ঘুম থেকে উঠবে কিন্তু ঘুম থেকে জাগ্রত হয় না। জাগ্রত না হওয়ার পর ধরুন পয়গম্বর ঈসা আলাইহিস সালাম তিনি তার মায়ের পায়ের মধ্যে হাত দিলেন। হাত দিয়ে দেখলেন মার পাগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার ঠান্ডা পাও ধরলে পরেই কিন্তু মানুষের শারীরিক অবস্থা বোঝা যায় কিনা, কথা বলেন বোঝা যায় কিনা? কারণ আপনার শরীরে মাটি, আগুন, পানি, বাতাস আছে না, এগুলোতেই কিন্তু আমাদের কম্বল গরম করে। ঈসা আলাইহিস সালাম বুঝে নিলেন আমার মা দুনিয়াতে নাই, আমার মা দুনিয়া থেকে চলে গেছেন। কান্নায় ভেঙে পড়লেন, কান্না আর কান্না। চিন্তা করলেন একা কি করবো, মারে কিভাবে দাফন কাফন করবো, মারে দাফন কাফন করার মতো লোক নাই। তিনি বের হয়ে গেলেন। বের হওয়ার পরে দেখলেন যে 6 জন সুদর্শনীয় মানুষ তার দিকে আসতেছে। তিনি সালাম দিলেন, জিজ্ঞাসা করলেন, সংকেত কথা হলো, তারা বলল আমরা মানুষ বেশি আল্লাহর পক্ষ থেকে আসা 6 জন ফেরেশতা। এই ফেরেশতারা হযরত মারিয়াম আলাইহিস সালামকে নিজে গোসল দিলেন, দাফন কাফন করাইলেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ঘরে আইসা কান্না শুরু করলেন। আল্লাহ তাআলা তাকে নবুয়তি দান করলেন। নবুয়তি দান করার পর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম নবুয়তের এক দাবি নিয়ে আল্লাহকে বললেন, আল্লাহ আপনি আমার মারে খাবার খাওয়ানোর আগেই দুনিয়া থেকে উঠায় নিলেন, আপনি যদি আমাকে একটা সুযোগ দিতেন, আমার মাকে যদি আমি কয়বর থেকে জিন্দা করতে পারতাম, মার সাথে প্রশ্ন কইরা জিজ্ঞাসা করতে পারতাম, খাবারটা খাওয়াই দিতে পারতাম। আমার আল্লাহ বলেন, পয়গম্বর ঈসা নবুয়তের দাবি, নবুয়ত তোমাকে আমি দিয়েছি, তোমাকে আমি ক্ষমতা দিয়ে দিলাম, নবীদের মুজিজা প্রকাশ পায়। তুমি কয়বরের পাশে দাঁড়াইয়া বলো ইয়া উম্মি কুম বিইذনিল্লাহ, এই কথা বললেই কয়বর থেকে তোমার মা জিন্দা হয়ে যাইবে। সুবহানাল্লাহ। আসতে কোন পয়গম্বর ঈসা আলাইহিস সালাম কয়বরের পাশে গেলেন, ডাক দিলেন, দাঁড়াইলেন। দাঁড়ানোর পর মায়ের সাথে কথোপকথন করলেন। যে প্রশ্ন করে যা জানতে চাইলেন, এই কথাটা বলার আগে আপনাদেরকে আরেকটা কথা বলাই। সারা জীবন আপনারা শুনছেন পয়গম্বর ঈসা আলাইহিস সালাম এক কয়বরের পাশে গেছে, যাইয়া এক লোকরে কুম বিইذনিল্লাহ কইরা জিন্দা করছে। শুনছেন না এই কথা? আমি আজকে আপনাদেরকে ওই কথাটা বলতে চাই। ও কে ছিল, কার সন্তান ছিল, বাক বিতণ্ডা লাইগা গেছে। এবার উম্মত বলতেছে, পুরনো কবর থেকে মৃত মানুষকে জিন্দা কইরা যদি দেখাইতে পারো তাইলে তোমার ইসলাম গ্রহণ করবো, তোমার দাওয়াত কবুল করবো। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম কয়, তাইলে চলো কোন কবরের পাশে যাইবা? মারিয়াম আলাইহিস সালাম কিন্তু জিন্দা হইছে। ওনার কথাটা আপনাদেরকে একটু পরে পড়তেছি। এবার তিনি চলে গেছেন 1000-1500 পুরনো বছরের কবরের পাশে গেছেন। যাওয়ার পরে পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বললেন কুম বিইذনিল্লাহ। কয়বর থেকে সুদর্শনীয় এক বিশাল আকৃতির সুঠাম দেহের এক মানুষ দাঁড়ায়া গেলেন। বলেন সুবহানাল্লাহ। আপনারা যদি এখন রাত্রেবেলা শেষ কইরা মোনাজাত দিয়া বাড়ির যান, আর কয়বর থেকে যদি কেউ ডাক দিয়ে কয় এ রহিম চাচা আয়, কেমন লাগবো? পায়জামা গরম হয়ে যাইব। এখন উম্মত রে লইয়া দাঁড়ায় রয়েছে, দাঁড় করছে। এখন দেখে সুঠাম দেহের এক লোক, কিন্তু তার চুল দাড়ি পাকা, চুল দাড়ি
পাকা, শরীর থেকে ঘাম ঝইরা 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 পড়তেছে। এবার তিনি কয়বর থেকে জিন্দা হইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? পয়গম্বর ঈসা কয়, তুমি আমার চাচা কও কেউ না। চাচা কওয়ার কারণ কি? কয়বর থেকে উঠা মৃত ব্যক্তি বলে, আপনাকে চাচা বলার কারণ হলো আপনিও নবী, আমি যার ছেলে তিনিও ছিলেন নবী। সুবহানাল্লাহ। কে সে? তিনি হলেন হযরত নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের ছেলে একজনের নাম ছিল শাম। কি শুনেন না এই কথা? ওই শাম কয়বর থেকে জিন্দা হলেন। এবার নূহ আলাইহিস সালাম, এবার ঈসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, আমাকে আল্লাহ তাআলা একটা কিতাব দিয়েছেন, এই কিতাবে পেয়েছি নূহ নবীর জমানার যত মানুষ আছে এরা 500 বছরের হায়াত পায়, কিন্তু এই হায়াত শেষে এদের চুলদাড়ি পাকে না। এটা আল্লাহ তাআলার কুদরত ওই সময়ের জন্য, কিন্তু তোমার চুলদাড়ি পাকাকে। এবার শাম বলতেছে, পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, আমার চুলদাড়ি পাকার কারণ হলো, আমি আপনাদেরকে বলছি কয়টা আমল দিমু, এই 4টা কথা বোঝানোর লেগে এই 2টা উদাহরণ দিতেছি, এরপরে 4টা আমার আলোচনা শেষ ইনশাআল্লাহ। এবার বলতেছে চুলদাড়ি সাদা হওয়ার কারণ হলো, ওই যে আজরাইল আমার কাছে আইছিল, আমার যে মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছিল, মৃত্যু যন্ত্রণায় আমার দেহের ভিতরে থাকা পশমগুলো সাদা হয়ে গেছে। এবার বলেন মৃত্যু যন্ত্রণা আসেনি? জোরে কোন আসেনি? তাইলে তোমার শরীর থেকে ঘাম ঝইরা ঝইরা পড়তেছে, তার কারণ কি? বলে যে মৃত্যু যন্ত্রণা যখন আমাকে সুবল দিয়েছে, তখন ওই দিন আমার শরীর এমন ভাবে গরম হয়েছে, ভয়ে ভীত সন্ত্রস্ত হয়েছি আমি, আমার শরীর থেকে ঘাম টপকায়া টপকায়া এখনো পর্যন্ত পড়তেছে। আপনারা বলেন কয়বরের যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণা আসেনি? এবার ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম বলে, বাবা তোমার সাথে আমার কথা শেষ, আমি কিন্তু চইলা যাইমু। ঈসা আলাইহিস সালাম কয়, মা তোমারে শেষবার একটা প্রশ্ন কইরা দেই। কি প্রশ্ন? আম্মা আপনি যে মারা গেলেন, আপনার কি কোনো মৃত্যু যন্ত্রণা হয়েছে? মারিয়াম আলাইহিস সালাম বলেন, মৃত্যু যন্ত্রণা খালি হয় নাই, তুমি কঠিন প্রশ্ন করেছো আমাকে। এবার প্রশ্নের উত্তর তোমাকে আমি দেই, শোনো। গোটা পৃথিবীর যত ব্যথা যন্ত্রণা আছে, আমাদের অসুখ বিসুখ হইলে যন্ত্রণা হয় না? মারিয়াম আলাইহিস সালাম বলে, বাবা এটা কঠিন প্রশ্ন, গোটা পৃথিবীর সমস্ত মানুষের সব ব্যথা বেদনা যন্ত্রণা যদি এক পাল্লায় রাখা হয়, আর আজরাইল যেদিন আমার জানটা বাইর করে লয়ে গেছে, ওই যন্ত্রণা যদি এক পাল্লায় রাখা হয়, তাইলে আমার মৃত্যুর যন্ত্রণার পাল্লাটা ভারী হয়ে যাবে। মৃত্যু যন্ত্রণা আসেনি? এবার 4টা আমল দিছি। এই 4টা আমলের প্রথম আমল হলো, শেষ করে দিচ্ছি। 1 নাম্বার আমল, রসুল বলেন, আল্লাহর রসুল বলেন, আমার উম্মতের মধ্যে কোনো উম্মত যদি এই আমলটা করে তাদের মৃত্যু যন্ত্রণা হবে না। আমলটা কি? আল্লাহর রসুল বলেন, কোনো উম্মত যদি সকালে ফজরের পরে 10 বার, বিকালে মাগরিবের পরে 10 বার আমি রসুলের উপর দুরূদ পাঠ করে, আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আরো আস্তে কোন সুবহানাল্লাহ, দুরূদ শরীফ পড়তে পারতাম না ইনশাআল্লাহ? কয়েক পদের দুরূদ শরীফ আছে, আজকে আর ওইদিকে যাইতেছি না। রসুল বলেন, আমার কোনো উম্মত যদি সকাল সন্ধ্যা আমার উপর দুরূদ পাঠ করে, আমি রসুল বলেছি আমার এই উম্মতের মৃত্যু যন্ত্রণা হবে না। 2 নাম্বার, রসুল বলেন, যারা কয়বরের যাত্রী হবে, অন্ধকার কয়বর, সাপ বিচ্ছুর কর, সাপের ঘর, পোকামাকড়ের ঘর, এই অন্ধকার কয়বরে সে যদি নিজের আমল দিয়া আলো জ্বালাইতে চায়, রসুল বলেন আসসালাত আসসালাত আসসালাত, ও নামাজ ছাড়া কোনো গতি। নামাজ মুমিন বান্দার কয়বরকে নূরে নূরান্বিত করে দিবে। নামাজ পড়া দরকার আসেনি? নামাজ পড়বো ইনশা। তাইলে কয়বর গেল? 3 নাম্বার, হাসরের মাঠ। রসুল বলেন, পানি পিপাসা আমার উম্মতের লাগবে, লাগবে কিনা? এবার রসুল বলেন, সামনে আইসা পড়ছে জানুয়ারি মাস, জানুয়ারি শেষ হয়ে যাইতেছে, ফেব্রুয়ারি, ফেব্রুয়ারির পরে মার্চে কি হবে কয় না, সবাই কয় না, রোজা, রোজার মাসে রোজা। আমার রসুল বলেন, আমার কোন উম্মত 12 মাসের একটা মাস কোন উম্মত যদি রোজার হক আদায় কইরা, রোজার, আপনাদের তো আবার গ্যাস্ট্রিক আলসার হয়, কইতাছি না আবার এই কথাগুলো। আল্লাহর রাসূল বলেন, আমার কোন উম্মত যদি রোজার হক আদায় কইরা 1 মাস রোজা রাখছে, পানি পিপাসা লাগছে, পানি পান করে নাই, ইচ্ছা করলে পানি পান করতে পারতো, আমার এই উম্মত রোজার হক আদায় কইরা রোজা রাখছে, আমি রসুল ওই দিন হাসরের মাঠে আমার উম্মতের সামনে দাঁড়ায়া যাইমু, ওই রোজা রাখনেওয়ালা উম্মত রে 1 পেয়ালা হাউজে কাউসারের পানি পান করে আমার উম্মতের তৃষ্ণা মিটাইয়া দিব। রসুল বলেন, আমার উম্মত ওই পুলসিরাতের ব্রিজ এত কষ্ট করে পের হইতে হইব। এখানে একটা বিশাল হাদিস আছে, হাদিসটা আর বলতেছি না। আল্লাহর রাসূল বলেন, ওই পুলসিরাতের ব্রিজ যদি আমার উম্মত পার হতে চায়, ওই উম্মতের জন্য 4 নাম্বার আমল হলো আসসালাত আসসালাত আসসালাত, নামাজ নামাজ নামাজ। নামাজিওয়ালা মুমিন বান্দা যখন পুলসিরাতের ব্রিজের গোড়ায় দাঁড়ায় যাবে, রসুল বলে
আমি আল্লাহর রাসূল আমার কুদরতি ভাবে আল্লাহর কুদরতি হুকুমে আমার এই উম্মত ৩০,০০০ বছরের রাস্তা নামাজি বান্দা মুমিন বান্দাকে আল্লাহ পার করায়া বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। আমল কয়টা? ১ নাম্বার, মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচার জন্য সকাল সন্ধ্যা রাসূলের উপর ২০ বার কি করা? দুরূদ পাঠ করা। কয়বরের আযাব মাফ পাওয়ার জন্য নামাজ পড়া। ৩ নাম্বার, হাসরের মাঠে রাসূলের হাতের হাউজে কাউসারের পানি পান করার জন্য ১ মাস ৪ নাম্বার, আবার নামাজের মাধ্যমে পুলসিরাতের ব্রিজ পার হয়ে যাব ইনশাআল্লাহ। আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। জোরে আওয়াজ করে বলেন আমিন, জোরে আওয়াজ করে বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, দূরবর্তী মেহমান, হুজুরের দিক নির্দেশনায় আমাদের জীবন চালাই। হ্যাঁ, আমরা চলে যাচ্ছি বা চলে যাব। আপনাদের কাছে আর কোনোদিন আসা হবে কিনা জানি না। আল্লাহ আমাদেরকে জান্নাতে মুলাকাত করায় দেন। জোরে বলেন আমিন।